হাসরের ময়দানে যখন যাব সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন,
আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না,
আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, 800 পর্যন্ত শোনা যাচ্ছে, 800 পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও
রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে।
আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না? ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহর আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে,
নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না,
আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে, দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, 800 পর্যন্ত শোনা যাচ্ছে, 800 পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না? ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।